আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সামনে। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আপনাদের মাঝে নতুন দুই একটা ভিডিও হয়তো আমার ছাড়া হয়েছে। তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি চাইলেও পারতেছিলাম না, সেজন্য আবার নতুন করে স্টার্ট করলাম। দেখি যে কোনো কাজেই আস্তে আস্তে সফলতা আসে, আর আমার সফলতা আসবে তখনই যখন আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন এবং উপরওয়ালা যদি আমাকে সহায়তা করে তবেই আমি সফল হব ইনশাল্লাহ। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকে আমার আরও অনেক ভাইয়া আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে এবং আমার চ্যানেলটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এই তো মেয়ে উঠেই বাইরে চলে গেছে, মানে কমোটে বসছে, আর আমি বলতেছি আমি বিছানা গুছিয়ে আসি। তো দরজা খোলার সাথে সাথে তার দাদু, আমার মেয়েটা তার দাদু পাগল। মানে সে সারাদিন মার দরকার নাই, মার কাছে না থাকলেও সমস্যা নেই, কিন্তু তার দাদু লাগবেই। তো যাই হোক, সকাল শুরু হলো তার দাদুর ভালোবাসা দিয়ে। আর এদিকটা আমি আস্তে আস্তে করে বিছানা গুছিয়ে নিলাম। সকালের কাজ শেষ করে তারপরে মেয়ের জন্য আমার জন্য নাস্তা তৈরি করব। দেখতে থাকেন আমার ভিডিওটা, প্লিজ সবাই সাপোর্ট করবেন। নতুন আপনাদের মাঝে আপনাদের সাপোর্ট ও ভালোবাসাই আমাকে সামনের দিকে এগোতে এবং নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আজকে যেহেতু আমার তৃতীয় ভিডিও চলতেছে, তো এই ভিডিও করা আসলে আমার একটা বলতে পারেন নেশা বলতে আমি আসলে অতটাও নেশা হয়ে ওঠে নাই, কারণ আমি এই ব্লগ ভিডিও, আমার ফার্স্ট ব্লগার ছিল মানে ভারতের প্রিয়া আপু। মানে প্রিয়া আপুকে দেখি হয়তো আমি অনুপ্রাণিত হইতাম, মানে আমারও মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে না, এই কাজগুলো আমিও করি। আসলে ভালো লাগা কিছু বিষয় আছে, যে কোনো কাজের প্রতি যদি ভালো লাগাই না থাকে তাহলে কিন্তু সেই কাজ করে কোনো শান্তি নেই। আমাকে সেই সম্ভবত 2021 সাল থেকে টানতেছে এই ব্লগ ভিডিও। মানে কিভাবে যে আমার এতটা ভালো লাগে, আমি প্রায় আমাদের বাংলাদেশেরই ইউটিউবার আপুরা যেগুলো আছে, আমি প্রায় প্রত্যেকের ভিডিও দেখি। মানে আমার এত ভালো লাগে, আমার মোবাইল স্ক্রিনে দেখা যাবে শুধু ব্লগারের ভিডিও। ভালো লাগার থেকেই এই ভালো লাগার কাজটা আমি ট্রাই করতেছি। যদি আল্লাহ তাআলা সহায় হন তাহলে ইনশাল্লাহ আমিও কোনো একদিন সেই সব আপুদের সাথে ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে, তাদের সাথে আমি দেখা করি, তাদের সাথে কথা বলি, তাদের মতো কাজগুলো গুছিয়ে করি। আমি গ্রাম বাংলার বধূ। আসলে চাইলেও শহরের মতো পরিপাটি জীবন, স্বচ্ছ সুন্দর জীবন আমরা উপভোগ করতে পারি না। আমাদের গ্রামীণ জীবন খোলামেলা। আর শহরে প্রত্যেকেই তার নিজের অবস্থান থেকে সুন্দর।
আমিও চেষ্টা করতেছি আমি আমার আশেপাশের পরিবেশ যেভাবে আছে সেভাবে নিয়ে আমি থাকতে। আমি চাই সেটা নিয়ে আমি সুখী আছি, ইনশাআল্লাহ সুখী আছি। আমি আমার স্বামী, সন্তান, সংসার সব কিছু নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপরও কীভাবে যেন মানে এটা আমাকে টানে, নেশা, মানে আমার এটা করতে হবে। চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই। তো যাই হোক আপু এবং ভাইয়ারা, আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দিবে। তো আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের নাতি জামাইকে খাওয়াবে, তো সেই সাথে একসাথে আমরা আজকে সবাই খাওয়া দাওয়া করব। তো এই তো রান্নার ভারটা প্রতিবারের মতো আমার কাঁধেই পড়ে, মানে আমার কাঁধে বললে ভুল হবে। আমাদের 3 জা, আমরা 3 জায়ের সাথেই মানে ছোট ছোট বেবি আছে 3টা। ছোট জায়ের মেয়েটা আরও ছোট, আর আমাদের 2 জনারটা প্রায় কাছাকাছি, মানে 21 দিনের ডিফারেন্ট। তো যাই হোক 3 বোন, যা তো না 3 বোন, যেহেতু এক ঘরে, আমার শাশুড়ির কোনো মেয়ে নাই। আমরা মনে করি যে তিন বোন, আমরা 3 বোনের মতোই এভাবেই একসাথে আছি। তো আজকে জামাই উপলক্ষে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এই জন্য রান্নাবান্না চলতেছে। ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে মুরগি, পোলাও, শাক, এই তো ইত্যাদি ইত্যাদি। তো রান্নাবান্না এক পর্যায়ে আমিই করতেছি যখন সময় পাইতেছি। আবার মেয়ে কান্না করলে ওর দাদু নিয়ে হাঁটতে যায়, মাঝে মধ্যে আমি নিয়ে একটু বের হই বাহিরে। এই তো কিছুদিন একটু বৃষ্টিটা কম, মানে কয়েকদিন ধরে বৃষ্টিটা একটু কম, সেজন্য আবহাওয়াটা একটু গরম গরম। আর মায়ের রান্নাঘরটা এখানে মানে বাতাস একদমই আসে না, যে কারণে অনেক গরম। এমনিতেই আমার স্বাস্থ্য ভালো না কিছুদিন ধরে, তার মধ্যে গরমে বসে রান্না করতে আসলেই কষ্ট হচ্ছে। তো যাই হোক রান্না তো করতেই হবে, কিছু করার নাই। রান্না করতে করতে হচ্ছে আমাদের প্রায় শেষ, ওভারঅল রান্না শেষ প্রায়। এখন এই তো এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজ চিংড়ি মাছ সুন্দর করে ভেজে তারপর আমি কলমি শাকটা দিয়ে দেব। তাই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। বাড়ির গৃহিণী যেহেতু রান্না তো করতেই হবে। আজকে তেমন কিছু শেয়ার করলাম না, শুধু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে, তবে দয়া করে আপনাদের ছোট বোনটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সবাই একটা ভালোবাসা, একটা লাইক আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। তো আমার ভিডিওটা কেমন লাগে, কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে দিক নির্দেশনা দিতে পারেন। এটা আপনাদের কাছ থেকে আমি চাই, বিশ্বাস করেন, অতিরিক্ত চাই যে আমার ভুলগুলো, আমার ভালো লাগাগুলো আপনাদের ভালো লাগে কোনটা, কোন কাজটা আমার আপনাদের ভালো লাগে না, সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর আপনাদের সাথে কথা বলতে আমার সত্যিই খুব ভালো লাগে। তো আজকে এইভাবেই চলতেছে আমার রান্না বান্না। তো এখানে ইলিশ মাছ ভুনা হয়েছে, তারপর মুরগির গোস্ত, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ, আর সাথে শাক ভাজি ছিল। তো আমি এখানে হচ্ছে জিরা গুঁড়ি করে তারপরে দিতেছি, মানে আমার শেষ রান্নায়। এখন হচ্ছে এটা দিয়ে ঢেকে রেখে যাব। তো যাই হোক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।